What do you feel about our Bengali culture? সঠিক বলতে পারলাম না এটা। আপু আমি না রান্না পারি না। জানা নেই আপু। বাংলা নববর্ষ পালনকারী বাঙালিয়ানা এই ব্যক্তিরা কতটুকু জানে, কতটুকু ধারণ করতে পেরেছে বাংলাকে নিজের সত্তার সাথে। চলুন তাদের সাথে কথা বলে জানা যাক তাদের বাংলাকে জানার পরিধি সম্পর্কে। শুভ নববর্ষ আপু। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের এই প্রথম দিনটা কেমন কাটলো? খুবই ভালো, খুবই আনন্দিত আমরা। পান্তা ইলিশ খেয়েছেন? পান্তা ইলিশটা খাওয়া হয়নি, বাট পহেলা বৈশাখের সাজে আমরা চলে এসেছি আমাদের কলেজে। নিজেকে বাংলা ঐতিহ্যের সাথে কতটুকু সংযুক্ত রাখতে পেরেছেন? পেরেছি আংশিক কিছুটা, সম্পূর্ণভাবে না হলেও আংশিক তো পেরেছি। আজকে তাহলে আপনার জন্য আমার কুইজ থাকবে। বাংলা সনের প্রবর্তককে যদি একটু বলতেন। মুঘল সম্রাট আকবর। সঠিক উত্তর হয়েছে। আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। বাংলাদেশে কোন বর্ষপঞ্জি অনুযায়ী পয়লা বৈশাখ পালিত হয়? বাংলা। উত্তরটা ভুল, নিতে পারলাম না। শুভ নববর্ষ আপু। নববর্ষ আপু, বাংলা নববর্ষের আজকের প্রথম দিনটা কেমন কাটলো? আমার তো অনেক ভালো কাটছে, কারণ এখানে ডিগ্রি কলেজে আসছি, সবাই আছে, সব ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে অনেক মজা করছি। বাঙালির ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে নিজেকে সজ্জিত করেছেন। ঐতিহ্যবাহী খাবার কি খেয়েছেন? হ্যাঁ, সকালবেলা খাওয়া হয়েছে। বাংলা সত্তায় নিজেকে কতটুকু অক্ষুণ্ণ রাখতে পেরেছেন সেই জন্য আমাদের আজকের এই কুইজের আয়োজন। আমি আপনার কাছে জানতে চাই বাংলা 12 মাসের নাম জানতে চাই। ও, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। মোট ঋতু কয়টা আমাদের বাংলাদেশে? 6টা। ঋতুগুলোর নাম কি কি? আরে, গ্রীষ্ম, বর্ষা, আষাঢ়, শ্রাবণ, ও সরি ওর কি জানো, এটা কি বলে? আপনার কাছে জানতে চাইবো যে আজকে বাংলা নববর্ষের যে প্রথম দিন কেমন কাটলো? মোটামুটি ভালো লাগতেছে, ভালোই কেটেছে। ঐতিহ্যের সাথে নিজেকে কতখানি সামিল করতে পেরেছেন? খুব একটা না, তবে ভালো। বাংলা নববর্ষে বাঙালিদের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বার্তা কোনটি? এই খাবারের দিক থেকে, পোশাকের দিক থেকে নাকি অন্য কোনো দিক থেকে? ঐতিহ্যবাহী শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা বার্তা শুভেচ্ছা বার্তা বলতে আমরা প্রত্যেককে যেটা বলি গ্রিটিংস বলতে গেলে, ইংলিশে যেটাকে গ্রিটিংস বলে। সঠিক বলতে পারলাম না এটা। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আপনার কাছে বাংলা 12 মাসের নাম জানতে চাইব। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আপনি প্রত্যেকটা মাসের নাম সঠিকভাবে বলতে পেরেছেন। কয়টা ঋতু আছে আর ঋতুগুলোর নাম কি কি? বাংলায় 6টি ঋতু আছে। নাম কি কি ঋতুগুলোর? গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, শরৎ, বসন্ত। একদম ক্রমানুসারে? এরকম তো মনে নেই, এভাবেই মনে আছে আর কি। আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ নববর্ষ আপনাদের সবাইকে। আপনাকেও শুভ নববর্ষ। আজকে বাংলা নববর্ষের এই প্রথম দিনটা কেমন কেটেছে? খুবই সুন্দর কাটছে, আমরা খুবই এনজয় করছি। আর হচ্ছে গিয়ে যেহেতু সাজুগুজু করে একসাথে ফ্রেন্ডদের নিয়ে বের হয়েছি, আরো ভালো লাগতেছে সবাইকে। বাঙালিয়ানা পোশাকে তো নিজেকে সজ্জিত করেছেন। বাঙালিয়ানা খাবার গ্রহণ করেছেন? জি, আমরা বাঙালিয়ানা খাবার গ্রহণ করছি। সকালবেলা পান্তা ভাত খাইছি, ভর্তা, ইলিশ মাছ ইত্যাদি দিয়ে। তারপর দুপুরের খাওয়াটা এখনো হয় নাই, আমরা যেহেতু ঘুরতেছি, ঘোরার জন্য আর দুপুরে খাওয়া খাই না। আজকে মূলত আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বাঙালিরা বাংলা সত্তাকে নিজের হৃদয়ে কতখানি ধারণ করেছে সেটা সম্পর্কে জানা। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, বাঙালি ইতিহাসে বাঙালিদের পান্তা ইলিশের পাশাপাশি আরেকটা খাবার আছে যেটা নববর্ষের ঐতিহ্যবাহী খাবার হিসেবে ধরা হয়, পাচন যেটার নাম, সেটা কিভাবে রান্না করা হয়? আপু আমি না রান্না পারি না, আমি নুডলস রান্না করতে পারি না। পাচনের কথা জিজ্ঞেস করবেন না, ওই যে ও মনে হয় জানে। ভাত হচ্ছে অনেকদিন পচায়, তারপর ওইটা মানে অনেক আগের ভাত মাটির হাঁড়িতে পচায়, আরো অনেক জিনিস দেয়, আমরা আসলে খাই না, আমাদের বাসায় এটা ট্রেন্ড নাই ওরকম খাওয়ার। আমার দাদিরা খাইতো, আমি শুনছি, গল্প শুনছি এটার, যে ওই পাচন মাটির হাঁড়িতে ভাত পচায় ওটা দিয়ে খায়, আমি শুনছি, আমি কখনো খাই নাই। আচ্ছা আপু, বাংলা নববর্ষে আমরা সবাই ব্যবহার করি এমন ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য কোনটি? শুভ নববর্ষ। অবভিয়াসলি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে এই বছর বাংলা নববর্ষের কততম সন পালিত হবে? কততম বছর? সন পালিত হবে 1433। আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য আমার সর্বশেষ প্রশ্ন থাকবে, বাংলা সঞ্চালন প্রধান উদ্দেশ্য কি ছিল? এটা হচ্ছে কি হাল খাতা করার জন্য, কারণ বাংলা সঞ্চালন না, হালখাতা হচ্ছে ব্যবসায়ীদের করা, হালখাতা হচ্ছে ব্যবসায়ীদের প্রথা। না, খাজনা জোগাড় করার জন্য হচ্ছে প্রথমে যেহেতু আমাদের হারভেস্ট সিজন,
ওয়েস্টার্নদের সাথে ম্যাচ করে না, তো ওদের সাথে হারভেস্ট সিজনের যেহেতু ওদের আগে দিত, খাজনা দিতে পারতো, তবে আমাদের সাথে ম্যাচ না করার কারণে আমাদের ভূমি তো ডিফারেন্ট জায়গায়, তার জন্য হচ্ছে আমাদের এখানকার ভূমি অনুযায়ী ম্যাচ করে বাংলা সন শুরু করা হয়েছে হারভেস্ট সিজনের পরপর। হ্যাঁ আপু, আপনার উত্তর সঠিক হয়েছে। উত্তরটি হচ্ছে খাজনা আদায়ের সুবিধার্থে। আপনার জন্য আমার প্রশ্ন থাকবে, পহেলা বৈশাখে হাল খাতা পালন শুরু করে কারা? রাজারা, জমিদাররা, অনেক সহজ একটা প্রশ্ন, ভেবে বলেন। ব্যবসায়ীরা। হ্যাঁ সঠিক উত্তর। আপনার জন্য আমার পরবর্তী প্রশ্ন থাকবে, বাংলা নববর্ষের সূচনা করেন কে? রাজা রামমোহন রায়। আকবর, সরি আকবর, সম্রাট আকবর। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য আমার পরবর্তী প্রশ্ন থাকবে, আধুনিক নববর্ষ উদযাপনের খবর কত সালে পাওয়া যায়? আধুনিক নববর্ষ উদযাপনের খবর কত সালে পাওয়া যায়? আধুনিক নববর্ষ উদযাপনের খবর কত সালে পাওয়া যায়? ইংলিশ সাল। আধুনিক নববর্ষ, আধুনিক বাংলা নববর্ষ। আধুনিক বলতে শুধু যে ইংরেজি হবে সেটা না, বাংলা নববর্ষেই আধুনিক, এটা জানি। আচ্ছা আপু, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ নববর্ষ তোমাকে। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন কেমন কাটলো? আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। বাংলাদেশের নববর্ষ বরণের আয়োজন সর্বপ্রথম সবচেয়ে বড় আয়োজনে কোথায় করা হয়? সিরাজগঞ্জ ডিগ্রি কলেজ। না, তোমার উত্তরটা ভুল। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পহেলা বৈশাখে গ্রামে গঞ্জে কোন ধরনের মেলা দেখা যায় সবচেয়ে বেশি? কি ধরনের? অনেক বিভিন্ন জায়গায় মেলা বসে, যেমন পিঠা উৎসব হয়, নানা ধরনের। প্রশ্নের মাঝেই আপু উত্তর লুকিয়ে আছে। পহেলা বৈশাখে গ্রামগঞ্জে কোন ধরনের মেলা হয়? গ্রাম্য মেলা। না আপু, তোমার উত্তরটা নিতে পারলাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে দিনটা। আজকে সবার সাথে দেখা করতে পারছি এবং মানে হচ্ছে সবাই লাল সাদা শাড়ি পরেছে, কেউ জামা পরেছে, সবাইকে মানে নতুন সাজে দেখে অনেক ভালো লাগছে। ঐতিহ্যগত দিক থেকে পোশাক আর খাবার দাবারের দিক থেকে নিজেকে কত ভাগ বাঙালিয়ানা হিসেবে দাবি করতে পারেন? 99% বাঙালিয়ানা হিসাবে দাবি করতে পারি। হৃদয়ে কি বাংলাকে তেমনভাবে ধারণ করা হয়েছে? হ্যাঁ, এবার সেইভাবে বাংলাকে ধারণ করা হয়েছে। আমরা জানতে চাইবো আপনি কতটুকু হৃদয়ে বাংলাকে ধারণ করতে পেরেছেন। এই জন্য আমাদের প্রশ্ন থাকবে, বাংলাদেশের সবচেয়ে বড় নববর্ষ বরণের আয়োজন কোথায় করা হয়? শাহবাগে, ঢাকা শাহবাগে, ঢাকা ইউনিভার্সিটির ইয়াতে। হ্যাঁ, ছায়া ইয়াতে। আচ্ছা, আপনার উত্তর আংশিক সত্য হয়েছে, আংশিক ঠিক হয়েছে। আচ্ছা আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, নববর্ষে যে বৈশাখী মেলার আয়োজন করা হয়, এখানে মূলত কি থাকে শিশুদের জন্য? শিশুদের জন্য যে গাড়ি থাকে, অনেক খেলার জিনিসপত্র থাকে, মাটির পুতুল থাকে, মাটির বাসন থাকে। মাটির বাসনগুলো দেখে ভালো লাগে, কারণ সচরাচর শহরে তো এই জিনিসগুলো পাওয়া যায় না, তো মেলার টাইমে এগুলো পাওয়া যায়, অনেক ভালো লাগে এগুলো দেখে। পহেলা বৈশাখে কোন ধরনের গান বেশি গাওয়া হয়? বাঙালি গান, এই যে এসো হে বৈশাখ, এইগুলো শুনতে অনেক ভালো লাগে, কারণ এগুলো পয়লা বৈশাখ ছাড়া তো শোনা হয় না ওইভাবে একটা। আচ্ছা আপু, আপনার জন্য আমার পরবর্তী প্রশ্ন থাকবে, পহেলা বৈশাখে দোকান খোলার সময় কি বিতরণ করা হয় হাল খাতার জন্য? হাল খাতার জন্য মিষ্টি বিতরণ করা হয়। আর উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা সন গণনা শুরু হয় কত সাল থেকে? বাংলা নববর্ষ শুরু হয় কত সাল থেকে? পারলাম না এটা। আচ্ছা, আপনার জন্য আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, মঙ্গল শোভাযাত্রা কোথা থেকে হয়? যে বাংলাদেশে যে বাংলা নববর্ষ পালন করা হয়, এটা কোন বর্ষপঞ্জি অনুসারে পালন করা হয়? বাংলা বর্ষপঞ্জি। না ভাইয়া, আপনার উত্তরটি ভুল। আমরা পরবর্তী প্রশ্নে যাব। বাংলা নববর্ষে কোন পাখিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়? সৌভাগ্যের প্রতীক জানা নেই আপু। বেশিরভাগ ব্যানার ফেস্টুনেও আমরা সেই পাখিটাকে দেখে থাকি। দোয়েল। উত্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। শুভ নববর্ষ আপনাকে। শুভ নববর্ষ আপনাকেও। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন কেমন কাটলো? জি আলহামদুলিল্লাহ, আজকে বাংলা নববর্ষের প্রথম দিন। প্রথম প্রহর থেকেই পরিবার থেকে শুরু করে এবং সকালবেলা যেটি আমাদের ট্র্যাডিশন, বাঙালিদের যে ট্র্যাডিশন পান্তা ইলিশ, সেটি দিয়ে আমরা আমাদের পারিবারিকভাবে আমরা আজকের দিনটি শুরু করেছি। আপনি বাংলা সত্তায় নিজেকে কতখানি অক্ষুণ্ণ রাখতে পেরেছেন সেই সম্পর্কে আজকে আমাদের কুইজের আয়োজন থাকবে। আমরা মূলত বাঙালি, কিন্তু অনেকেই বাংলাকে নিজের সত্তায় ধারণ করতে সক্ষম না। সেক্ষেত্রে আজকে আমাদের এই কুইজের আয়োজন এই জন্যই। আপনার জন্য আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশে কোন বর্ষপঞ্জি অনুসারে পালন করা হয়? বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী। না, আপনার উত্তরটি ভুল হয়েছে।
আপনার জন্য আমার পরবর্তী প্রশ্ন থাকবে নববর্ষে ব্যবহৃত প্রধান বাদ্যযন্ত্র কোনটি? ঢোল। সঠিক উত্তর। আচ্ছা, পহেলা বৈশাখে মুখোশ ব্যবহারের প্রচলন কোন উৎসব থেকে এসেছে বা কোন রীতি থেকে এসেছে? পহেলা বৈশাখের মুখোশ ব্যবহারটা আসলে মূলত আমরা ছোটবেলায় বা এখন পর্যন্ত দেখি সচরাচর মানুষ র্যালিতে বেশি ব্যবহার করে। তবে আমার আসলে সঠিক জানা নেই যে কি কারণে বা কি বিষয় থেকে এটি এসেছে। তবে আমার মনে হয় যে এটি শয়তানের কোনো একটি ঠিকই বলছে, আমি একমত। শয়তান বধের কোনো একটা বিষয় হতে পারে, আমার সঠিক জানা নেই। What do you feel about our Bengali culture? Bengali culture is very beautiful, very pretty. I love their clothes, the foods, and it's very colorful. The attires and everything. What do you think about the people of Bangladesh? The people of Bangladesh. In my opinion, people of Bangladesh is very open-minded, very nice to talk, especially the girls. They are very easygoing person. আচ্ছা, থ্যাংক ইউ। বাঙালি হলেও নিজের সত্তা, নিজের শেকড় সম্পর্কে জানে না অনেকেই। বাংলা ভাষা সম্পর্কে জানতে হলে ভালোবাসতে হবে। এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে। এমন আরও ভিডিওর জন্য গঞ্জের কথার পাশেই থাকুন।